রাধে রাধে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা 2026 সালের জুন মাস কি আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে এক অভাবনীয় কোনো সাফল্য, নাকি লুকিয়ে আছে এমন কোনো চ্যালেঞ্জ যার জন্য এখন থেকেই সতর্ক হওয়া প্রয়োজন? নমস্কার, নক্ষত্র দিশাইতে সকলকে স্বাগত। আজ আমরা বিস্তারিত আলোচনা করব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য জুন 2026 নিয়ে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকের এই ভিডিও হতে চলেছে আপনাদের জন্য সতর্কতা, সাফল্য ও আধ্যাত্মিক উত্তরণের এক সম্পূর্ণ গাইড। কর্মজীবনে কি নতুন কোনো সুযোগ আসবে? আর্থিক দিক কতটা মজবুত হবে? স্বাস্থ্য কেমন থাকবে? এবং আধ্যাত্মিক শান্তি লাভের উপায় বা কি? আপনার জীবনে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের এই রাশিফলে। তাই কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গোচর বিচার করে জুন মাসের যে সামগ্রিক চিত্রটি ফুটে উঠেছে তাকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। আসুন দেখে নিই এই মাসটি আপনাদের জন্য কি কি চমক আর সতর্কতা অপেক্ষা করছে। মাসের শুরু থেকে 17 জুন পর্যন্ত সময়কালটা আপনাদের জীবনে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি সঞ্চার করবে। এই সময় আপনারা ধর্মীয় যাত্রা বা তীর্থ ভ্রমণের প্রবল যোগ রয়েছে। মন শান্ত থাকবে এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, গ্রহের শুভ দৃষ্টিতে আপনার ভাগ্য এবং ভাগ্যোন্নতি এক নতুন সূচনা হতে চলেছে। এতদিন ধরে যে কাজগুলো আটকে ছিল, এবার ভাগ্যের সহায়তায় সেটা সম্পন্ন হতে পারে। তবে একটা বিষয় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এই 17 জুন পর্যন্ত রাস্তায় চলাফেরা করার সময় বা গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা বজায় রাখবেন। কোনো রকম তাড়াহুড়ো বা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। এবার আসুন দেখি দ্বিতীয় ভাগের চিত্রটি কেমন। 18 জুন থেকে 3 জুলাই পর্যন্ত সময়টি আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় কর্মক্ষেত্রে অভাবনীয় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। নতুন সুযোগ, পদোন্নতি বা কর্মস্থানে প্রশংসার প্রবল সম্ভাবনা রয়েছে। এতদিনে যে পরিস্থিতিগুলো আপনার প্রতিকূল ছিল বা হাতের বাইরে চলে যাচ্ছিল, তা ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন, আলো থাকলে অন্ধকারও থাকে। আপনার এই উত্থানে ঈর্ষান্বিত হতে পারে অনেকেই। তাই এই সময় আপনার শত্রু এবং প্রতিযোগীদের ওপর তীক্ষ্ণ নজরদারি রাখা অত্যন্ত প্রয়োজন। চোখ কান খোলা রেখে নিজের কাজ করে যান, জয় আপনারই হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদের লগ্নে মঙ্গল এই সময় ষষ্ঠভাবে অবস্থান করছেন। এর ফলে 11 মে থেকে 20 জুন পর্যন্ত আপনাদের মধ্যে চরম সিদ্ধান্তহীনতা কাজ করতে পারে বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। এই সময়টিতে রোগ, ঋণ এবং শত্রুর প্রাদুর্ভাব আপনাকে কিছুটা চিন্তায় ফেলতে পারে। যে কোনো ক্ষেত্রেই আপনাকে প্রবল প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তাই আপনাদের প্রতি আমার বিশেষ পরামর্শ, প্রথমত মামলা মোকদ্দমার ক্ষেত্রে 20 জুনের আগে যদি কোর্ট কাছারি বা আইনি কোনো বিষয় থাকে, তবে তা সচেতনভাবে এড়িয়ে চলুন বা সম্ভব হলে তারিখ পিছিয়ে দিন। দ্বিতীয়ত বিবাদ এড়িয়ে চলুন। এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পারিবারিক জীবনে আপনার স্বামী বা স্ত্রীর সাথে কোনোভাবেই কোনো বিবাদ বা তর্কে জড়াবেন না। মনে রাখবেন, 20 জুন পর্যন্ত এই চ্যালেঞ্জিং সময়টুকু যদি আপনারা একটু ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে পার করতে পারেন, তবে পরবর্তী যে সময় আপনাদের জন্য অনেক বেশি মসৃণ হবে। সতর্কতা তো জানালাম, কিন্তু পুরো জুন মাস ধরে আপনাদের এনার্জি বা শক্তির প্রবাহ কেমন থাকবে? স্ক্রিনের এই গ্রাফটির দিকে নজর দিন। এটি হলো আপনাদের জুন মাসের শক্তির ওঠানামা বা এনার্জি ফ্লোর মানচিত্র। এই উত্থান পতনগুলো আগে থেকে জানা থাকলে আপনারা সহজেই এই মাসটি নিজেদের মতো করে প্ল্যান করতে পারবেন। গ্রাফের ওপরের দিকে হলুদ অংশগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। মাসের শুরুতেই 1 ও 2 জুন আপনাদের এনার্জি তুঙ্গে থাকবে, ফলে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা ও সম্মান বৃদ্ধি পাবে। এরপর 3 জুন থেকে 6 জুন পর্যন্ত বন্ধু বান্ধবদের সাথে ভালো সময় কাটবে। বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের বা পোর্টফোলিও পরিবর্তনের একটা দারুণ সময়। মাসের মাঝামাঝি 16 থেকে 20 জুন আপনাদের অত্যন্ত লাভজনক একটা পর্যায়ে আসবে। এই সময় হঠাৎ আর্থিক লাভ, পরিবারের আনন্দের মিলন হতে পারে। আর মাসের শেষে 30 জুন থেকে 4 জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য নতুন কোনো স্কিল শেখার একদম সেরা সময় আসবে। কিন্তু শুধু তো ভালো সময় নয়, আমাদের কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। গ্রাফের নিচের দিকে যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, সেই দিকে খেয়াল করুন। 7 থেকে 11 জুন হতে পারে আপনাদের এই মাসের সব থেকে কঠিন সময়। এই কটি দিন আপনারা একটু একাকিত্ব এবং হতাশায় ভুগতে পারেন। মানসিক শক্তি কিছুটা কম থাকতে পারে। তাই এই সময়টি নিজেকে মোটিভেট রাখা খুব জরুরি। আগের গ্রাফে আমরা যে লাল অংশটি দেখছিলাম, আসুন এবার সেই সময়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। 7 থেকে 11 জুন এটি হতে পারে আপনাদের এই মাসের সব থেকে কঠিনতম অধ্যায়।
এই সময় মানসিকভাবে এক অদ্ভুত শূন্যতা, চরম একাকিত্ব অনুভব করতে পারেন। কারণ ছাড়াই মনে হতে পারে আপনার চারপাশের কোলাহলপূর্ণ পৃথিবী থেকে আপনি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। শুধু মানসিক নয়, এই সময় পারিপার্শ্বিক কিছু পরিস্থিতি আপনাকে চিন্তায় ফেলতে পারে। হঠাৎ করে কোনো কারণে হাসপাতালের পরিদর্শনের সম্ভাবনা তৈরি হতে পারে, অথবা অপ্রত্যাশিতভাবে বড় কোনো সফরের যোগও দেখা দিতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই একাকিত্বই আপনাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে। এই সময়টি আপনাদের মন চরম আধ্যাত্মিক থাকবে। গ্রহদোষ বা নেতিবাচক প্রভাব কাটানোর জন্য আপনাদের একটা বিশেষ কাজ করতে হবে। 7 জুন তারিখে অথবা এই সময়ের মধ্যে আপনার নিজের সামর্থ্য অনুযায়ী কোনো গরুকে গুড় খাওয়ান বা সাধ্যমতো কিছু দান করুন। এটি আপনার মনের অস্থিরতা কমাতে দারুণভাবে সাহায্য করবে। আর সবশেষে একটা খুশির খবর দিই, এই মেঘ কিন্তু চিরস্থায়ী নয়। মনে রাখবেন, 11 জুন ঠিক রাত্রির 8টার পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। সবকিছু আবার আপনার নিয়ন্ত্রণে আসবে এবং আপনি নিজের শরীরে এক জীবনী শক্তির সঞ্চার করতে পারবেন। মানসিক ওঠানামার কথা তো জানলাম, এবার আসা যাক আপনাদের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়, অর্থ এবং কর্মজীবন। শুরুতেই বলি আপনাদের কর্মজীবনের কথা। মাসে একদম শুরুটা অর্থাৎ 1 থেকে 2 জুন কর্মহীনদের জন্য নতুন আশার আলো আসতে পারে। যারা ইতিমধ্যে কর্মরত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি অনেকটাই বাড়বে। তবে আসল চমকটি অপেক্ষা করছে মাসের দ্বিতীয়ার্ধে। 18 জুনের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে এক দারুণ পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন আসতে চলেছেন, যা আপনাদের পদমর্যাদাকে আরও মজবুত করবে। যারা শেয়ার বাজার বা বিভিন্ন জায়গায় বিনিয়োগের সাথে যুক্ত, ক্যালেন্ডারে 3, 4, 5 এবং 6 জুন তারিখগুলো দাগিয়ে রাখুন। জ্যোতিষ বিচার অনুযায়ী এই সময়টি আপনাদের পোর্টফোলিওতে নতুন পরিবর্তন আনার বা বিনিয়োগ করার জন্য সেরা সময়। এবার আসি অর্থের কথায়। 16 থেকে 20 জুন আপনাদের জন্য আর্থিক লাভের সুবর্ণ সুযোগ নিয়ে আসছে। এই সময় আপনাদের কোনো আটকে থাকা টাকা বা বকেয়া কিছু পাওনা টাকা বা বড়সড় কোনো লাভ হাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি একটি বিশেষ সতর্কতা আপনাদের মেনে চলতে হবে। ডান দিকের নিচের বক্সটি খেয়াল করুন। আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু সমালোচনা একদম পছন্দ করেন না। তাই এই মাসে আপনার যুক্তি বা কথা যতই সত্য হোক না কেন, একটু গুছিয়ে বা প্রশংসার মোড়কে বলার চেষ্টা করবেন। মনে রাখবেন, কর্মক্ষেত্রে একটু কূটনীতি বা ডিপ্লোমেসি এই সময় আপনার কাজকে আরও বেশি সহজ করে দেবে। কর্মজীবন আর অর্থের ওঠানামার পর আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি আসে তা হলো পরিবার। আসুন দেখে নেই জুন মাসে আপনাদের পারিবারিক সম্পর্কগুলো কেমন থাকবে এবং কোথায় আপনাদের একটু সতর্ক হতে হবে। প্রথমে আসি আপনাদের নিজস্ব পরিবারের কথায়। 21 থেকে 25 জুন এই সময়টি আপনাদের ভাই বোন, আশেপাশের প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও মজবুত করার জন্য সেরা সময়। পুরনো কোনো মান অভিমান থাকলে তা এই সময় মিটিয়ে ফেলুন। এরপর 25 থেকে 29 জুন আপনার পরিবারের এক দারুণ আনন্দঘন পরিবেশ বজায় থাকবে। আর সবচেয়ে বড় খুশির খবর হলো, এই সময় আপনাদের জীবনসাথীর জীবনে বড় কোনো সাফল্যের প্রবল যোগ রয়েছে। তবে একটি বিষয় আপনাদের সচেতন থাকতে হবে। 16 থেকে 20 জুন যখন পরিবারের সকলে কোনো কারণে একত্রিত হবেন, তখন নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। কোনো রূঢ় কথা একদমই বলবেন না। আপনার কথা যদি সম্পূর্ণ সত্যও হয়, তবু সেটি সরাসরি না বলে একটু গুছিয়ে বা নরম মোড়কে উপস্থাপন করার চেষ্টা করুন। এবার আসি বিবাহিত জাতক জাতিকাদের জন্য বিশেষ সতর্কতায়। এই পুরো জুন মাস এবং আগামী জুলাই মাস জুড়ে শ্বশুরবাড়ির সদস্যদের সন্তুষ্ট করা আপনার জন্য বেশ কঠিন কাজ হতে চলেছে। আপনি যতই তাদের জন্য করুন না কেন, সেখান থেকে খুব বেশি ধন্যবাদ বা প্রশংসা পাওয়ার আশা কিন্তু এই সময় না রাখাই ভালো। আর বৃশ্চিক রাশির নারীদের জন্য রইল আমার একটা বিশেষ টিপস। এই সময় শাশুড়ি মায়ের মধ্যে কিছুটা সিংহ রাশির প্রভাব বা কর্তব্য পরায়ণতা দেখা দিতে পারে। তিনি হয়তো অত্যন্ত টাইম পাঞ্চুয়াল হবেন, নিজের প্রশংসা শুনতে বেশি পছন্দ করবেন। তাই সংসারে শান্তি বজায় রাখার জন্য ওনার সাথে সুসম্পর্ক বজায় রাখুন। সময় মতন কাজ করুন, একটু আধটু প্রশংসা করুন এবং যে কোনো রকম বিবাদ সচেতনভাবে এড়িয়ে চলুন। পারিবারিক সম্পর্কের পর এবার আমরা আলোচনা করব আপনাদের জীবনের আরও 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে, শিক্ষা ও সন্তান ভাগ্য। আসুন দেখে নেই গ্রহ নক্ষত্র এই মাসে আপনাদের কি বার্তা দিচ্ছেন। শুরুতেই আসি শিক্ষার্থীদের কথায়। যারা পড়াশোনা করছো বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য 20 জুন পর্যন্ত সময়টা কিছুটা চ্যালেঞ্জিং। এরপর তোমাদের প্রবল প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। ক্যালেন্ডারের 12 জুন, 13 জুন, 14 এবং 15 জুন
এই দিনগুলো তোমরা দাগ দিয়ে রাখো। এই সময়ে তোমাদের মনঃসংযোগ বৃদ্ধি পাবে, পড়াশোনায় দারুণ গতির সঞ্চার হবে। আর যারা নতুন কোনো কোর্স বা স্কিল শিখতে চাইছো তাদের জন্য 30শে জুন থেকে 4ঠা জুলাই পর্যন্ত সময়টি সেরা সময়। উচ্চ শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর রয়েছে। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাদের উপর রয়েছে। এর ফলে আগামী অক্টোবর মাসের মধ্যে আপনাদের পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রে বড় কোনো সম্মান বা অভাবনীয় সাফল্য লাভ করতে পারবেন। এবার আসি সন্তান এবং নাতি নাতনিদের প্রসঙ্গে। পরিবারে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা এই মাসে সন্তানের সন্তান অর্থাৎ নাতি নাতনিদের সম্পর্কে খুব আনন্দের খবর পেতে পারেন। এছাড়াও 9 এবং 10ই জুন কর্কট ও ধনু রাশির পরিবর্তনের ফলে আগামী 12 এবং 4ঠা জুলাই আপনাদের সন্তানদের জন্য অত্যন্ত শুভ যোগ তৈরি হয়েছে। এই সময় আপনাদের জীবনের উন্নতি, সাফল্য ও আনন্দ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। মাসের সমস্ত ওঠানামা, সতর্কতা আর হিসেব নিকাশের পর এবার আপনাদের দিতে চলেছি জুন মাসের সবচেয়ে স্পেশাল বা বিশেষ দিনটির খোঁজ। এটা হচ্ছে 18ই জুন। কেন এই দিনটি এত বিশেষ? কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে থাকছেন। আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানের দেবগুরুর অবস্থান চন্দ্র এবং শুক্রর এক অত্যন্ত বিরল শুভ মিলন ঘটতে চলেছে এই দিনে। আর এই মহাযোগ আপনাদের দারুণ কিছু সুযোগ নিয়ে আসছে। প্রথমত, আপনারা যারা সোনা বা গয়না কেনার কথা ভাবছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। এই দিন বিশেষ করে সকালবেলা অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু করে সকাল 11টা 30-এর মধ্যে স্বর্ণ ক্রয় করা আপনাদের জন্য অত্যন্ত শুভ। এই সময় সোনা কেনা আপনাদের সংসারে শ্রীবৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসবে। এবার আসি ভালোবাসার কথায়। মনের মানুষকে নিজের মনের কথাটি জানাবেন ভাবছেন? তবে আর দেরি কেন? কাউকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য 18ই জুন এই মাসের সবচেয়ে সেরা সময়। তবে একটা ছোট সতর্কবার্তা আপনাদের দিয়ে রাখি, গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসটি কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য একদম অনুকূল নয়। তাই বিয়ের কথা এখনো না ভাবলেও নতুন প্রেম সূচনা করার জন্য এই 18ই জুন দিনটি একদম শ্রেষ্ঠ। এবার আসছি জুন মাসের রাশিফলের সবচেয়ে আকর্ষণীয় ও শক্তিশালী অংশে। এই মাসটি আপনাদের জন্য কতটা স্পেশাল হতে চলেছে এই স্লাইডটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই মাসে গ্রহের চমৎকার অবস্থানের জন্য 4টি অত্যন্ত মজবুত ও শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে। প্রথম রাজযোগ 9 থেকে 10ই জুন, যেখানে চন্দ্র ও দেবগুরুর দারুণ যুগলবন্দী ঘটবে। এর প্রভাবে আপনাদের ধন সম্পদ ও ভাগ্যের দারুণ বৃদ্ধি ঘটবে। পাশাপাশি যারা সন্তানের দিক থেকে কোনো সুখবরের অপেক্ষায় রয়েছেন তারা এই সময় অত্যন্ত শুভ সংবাদ পেতে পারেন। এরপর আসে দ্বিতীয় রাজযোগে। 13 এবং 14 জুন চন্দ্র ও শুক্র গ্রহের মিলনে তৈরি হয়েছে এক অপূর্ব যোগ। এই সময়টি আপনাদের ধর্মীয় যাত্রা বা তীর্থ ভ্রমণের জন্য অত্যন্ত অনুকূল। এছাড়াও আপনার স্বামী বা স্ত্রীর জীবনে হয়তো খুব শুভ ফল নিয়ে আসবে এই সময়ে। এরপর তৃতীয় রাজযোগ 22 এবং 23শে জুনে, মাসের শেষের দিকে চন্দ্র এবং বুধের প্রভাবে আপনার ভাগ্যের চাকা একেবারে ঘুরে যাবে। এই সময়ে আপনার ভাগ্য তো বৃদ্ধি পাবেই, তার সাথে হঠাৎ করে বন্ধুদের কাছ থেকে এমন কোনো বড় সাহায্য পেয়ে যেতে পারেন যা আপনি হয়তো আশাই করেননি। আর চতুর্থ রাজযোগ 24 ও 25শে জুন, এই সময় আপনাদের দ্বাদশপতি ব্যয়েশ এবং নবমপতি ভাগ্যেশ এর বিশেষ সংযোগ তৈরি হয়েছে। আপনারা যারা কর্মসূত্র বা পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত অনুকূল একটি সময়। আপনাদের এই বিদেশ যাত্রা চেষ্টায় আগামী অক্টোবরের মধ্যে সম্পূর্ণ ফলপ্রসূ হতে পারে। দেখুন, এই মাসে ভালো সময়ের পাশাপাশি প্রতিকূল বা অশুভ প্রভাবের কথাও কিন্তু আমরা জানলাম। তার থেকে নিজেকে সুরক্ষিত কিভাবে রাখবেন আসুন জেনে নিন এই মাসের কিছু কার্যকরী আধ্যাত্মিক প্রতিকারের উপায়। প্রথমেই আসি বিঘ্নহর্তা গণেশজির কথায়। 3রা ও 18ই জুন অর্থাৎ চতুর্থীর দিন যে কোনো রকমের নেতিবাচকতা ও বিবাদ কাটিয়ে উঠতে অবশ্যই গণেশজির মন্দিরে দর্শন করুন। আর একটা বিশেষ নিয়ম হলো, আপনাদের বয়স যদি 30 বছরের নিচে হয় তবে এই দিনটিতে উপবাস রাখা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। দ্বিতীয় প্রতিকারটি হলো 12 ও 27শে জুন। এই দুটো দিন পবিত্র প্রদোষ ব্রতের দিন। এই পুণ্য তিথিতে যে কোনো শিব মন্দিরে গিয়ে মহাদেবের জলাভিষেক করুন। জ্যোতিষ বিচারে এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক ও উপকারী প্রমাণিত হবে। তৃতীয় প্রতিকার হলো আপনাদের মানসিক শান্তির জন্য 15ই জুন অমাবস্যার দিন মনকে শান্ত রাখতে, মনের জোর বাড়াতে বিষ্ণুর সহস্রনাম জপ করুন। এর পাশাপাশি যে কোনো বহমান বা চলতি জলে নারকেল ভাসিয়ে দিন। আর সবশেষে একটা নিয়মিত প্রতিকার, যেহেতু আপনাদের লগ্নেশ এই মাসে ষষ্ঠভাবে অবস্থান করছে তাই এর প্রভাবে যে কোনো ভুল সিদ্ধান্তর মাসুল থেকে বাঁচতে নিয়মিত অবলা প্রাণীদের সাহায্য করুন। রাস্তায় কুকুর, বিড়াল বা কুকুরের মাছকে খাবার দিন।
আপনার সামর্থ্য অনুযায়ী কোনো অ্যানিমাল সেন্টার বা পশুদের আশ্রমেও সাহায্য করতে পারেন। এই সহজ ও ঐকান্তিক প্রতিকারগুলো ভক্তি ভরে পালন করুন। দেখবেন জুন মাস আপনাদের আরো সুন্দর, মসৃণ ও শান্তিপূর্ণ হয়ে উঠবে। জুন মাসের সমস্ত খুঁটিনাটি তো আমরা জানলাম, কিন্তু এই টেলিস্কোপের মতন যদি আমরা একটু দূরের ভবিষ্যতের দিকে তাকাই, তবে কি দেখতে পাবো? আসুন ভিডিওর একদম শেষে দেখে নিই মহাকাশ আপনাদের জন্য কি ভবিষ্যতের ইশারা দিচ্ছে। সিঁড়ির প্রথম ধাপটি দেখুন। বর্তমান সময়ে অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়টি আপনাদের ভিত মজবুত করার সময়। এটি নতুন স্কিল শেখার সময়, নিজের ভাগ্য গড়ার সময়, সব থেকে বড় কথা আধ্যাত্মিক উন্নতির সেরা সময়। এই সময়টিকে কাজে লাগান। এর পরেই আসবে সেই বহু কাঙ্ক্ষিত শান্তি। দীর্ঘদিন ধরে চলে আসা মানসিক টানাপোড়েন এবং পারিপার্শ্বিক অস্থিরতা বা টালমাটাল পরিস্থিতি ছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করবে। জীবনের ওপর আপনার নিয়ন্ত্রণ আবার ফিরে আসবে। আর সিঁড়ির একদম ওপরের ধাপটি আপনাদের জন্য নিয়ে আসছে অভাবনীয় সুখবর। চলতি বছরের শেষে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর 2026 এবং আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি 2027 আপনাদের কর্মজীবনের আক্ষরিক অর্থে সেই স্বর্ণযুগ হিসাবে প্রমাণিত হতে চলেছে। কর্মক্ষেত্রে এমন এক উচ্চতায় আপনারা পৌঁছাবেন যা হয়তো আপনারা কল্পনাই করেননি। তাই আগামী সুন্দর দিনগুলোর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে বর্তমানে কাজটা মন দিয়ে করে যান। বিস্তারিত আলোচনার পর ভিডিওর শেষ পর্যায়ে একটা সারসংক্ষেপ আপনাদের বলে দিই, চাইলে আপনারা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। প্রথমত, ভুলে যাবেন না 20 জুন আপনাদের স্বাস্থ্য, গোপন শত্রু ও আইনি বিষয়ে চূড়ান্ত সাবধান হতে হবে। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রে হোক বা নিজের সংসার, সব জায়গায় মাথা ঠান্ডা রাখবেন। পরিস্থিতি যাই হোক না কেন, কোনোভাবেই তর্ক বা বিবাদে জড়াবেন না। তৃতীয়ত, মাসের কঠিনতম সময় অর্থাৎ 7 থেকে 11 জুনের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। এই সময় কেবল আধ্যাত্মিকতায় মনোযোগ দিন। চতুর্থত, 16 থেকে 20 জুন যে আর্থিক লাভের সুবর্ণ সুযোগ আসছে, তার সম্পূর্ণ সদ্ব্যবহার করতে ভুলবেন না। এবং পঞ্চমত, যে স্পেশাল দিনটির কথা আপনাদের বলেছি 18 জুন, সেই দিন স্বর্ণ ক্রয় করতে পারেন, কোনো কাছের মানুষকে প্রেম নিবেদন করতে পারেন। সবশেষে, নিজের ভুল সিদ্ধান্ত বা গ্রহের অশুভ প্রভাব থেকে বাঁচতে নিয়মিত অবলা প্রাণী, কুকুর বা বিড়ালদের খাবার দিন। ভিডিওতে বলা নির্দিষ্ট দিনগুলোতে পুজো পাঠ বা আধ্যাত্মিক প্রতিকারগুলো ভক্তি ভরে সম্পূর্ণ করুন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সম্পূর্ণ গাইড আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। ভিডিও উপকারে আসলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনেও এরকম গুরুত্বপূর্ণ আপডেট ও রাশিফল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের চ্যানেল নক্ষত্র দিশারিকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের লক্ষ্যে এগিয়ে যাবেন। ধন্যবাদ।